অভাবের সংসারে হঠাৎ করে ইউসুফের বাবা ভালো মন্দ খেতে চাইলো। আসসালামু আলাইকুম প্রিয় ভাই এবং আপুরা, আপনারা সবাই কেমন আছেন? আপনাদের সকলের দোয়ায় আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে নাস্তা ছিল চা, পরোটা আর ভাজি। এটা কিন্তু বাইরে থেকে কিনে এনেছি। আর ইউসুফের ভিডিও করছিলাম দেখে দেখুন ওর চোখের ভঙ্গিও দেখুন, মানে ও রাগ করছে ভিডিও করছি বলে। আর আমরা নাস্তা শেষ করে ইউসুফের জন্য নুডলস বসিয়ে দিয়েছি। প্রতিদিনই আমরা নাস্তা করে তারপরে ইউসুফের জন্য খাবারটা বসিয়ে থাকি, কারণ ওকে একটু লেট করে খাবার দিলে ও খাবারটা খেয়ে নেয়। তো ইউসুফের জন্য খাবারটা বসিয়ে দিয়ে আমি কিন্তু ছাদে চলে এসেছি। আর এই জামা কাপড়গুলো কিন্তু কালকের, মানে এখনো শুকায়নি, কালকের জামা কাপড়গুলো মেলতে চলে এসেছি। আর এদিকে দেখুন বৃষ্টির কারণে আমার লেবু গাছটা কত সতেজ হয়ে গেছে। আর দুইটি লেবু ধরেছে, দুইটি ছিঁড়ে নিলাম, কারণ লেবুগুলো অনেক বড় হয়ে গেছে। আর ওইদিকে বেগুন গাছে বেগুন ধরেছে, 3টি বেগুন ধরেছে। আমি দুইটি ছিঁড়ে নিলাম, একটি গাছেই রেখে দিলাম। আর বেগুন গাছের অবস্থা তো দেখতেই পাচ্ছেন, বেগুন গাছের হাল একদমই খারাপ, ঠিকমতো যত্ন আবদি করতে পারছি না। তো তারপর আলহামদুলিল্লাহ 2টি লেবু 2টি বেগুন কিন্তু আমি ছিঁড়তে পেরেছি আলহামদুলিল্লাহ নিজের গাছে। তো বাসায় চলে আসলাম। বাসায় চলে আসার পরে আমি তাওয়া বসিয়ে দিয়েছি। আর এখানে সরিষার তেল দেওয়ার কারণ ঘরে সয়াবিন তেলটাও ছিল না। তো মাংসর পিসগুলো কিন্তু আমি বসিয়ে দিয়েছি। আর এটা কিন্তু রোস্টের। তো মাংসের পিসগুলো বসিয়ে দিয়ে আমি ঘরে টুকটাক কাজ সেরে নিচ্ছিলাম। এখানে আমি বালতিতে চাল ঢেলে নিয়েছিলাম। আমরা কিন্তু মাসে 25 কেজি বস্তা কিনে থাকি। আর এই 25 কেজি বস্তা কিন্তু আমাদের 2 মাস যায়। আমার মনে হয় যে একটা বস্তা, মানে 25 কেজির বস্তা কিনে নিলে একটু সাশ্রয় হয় আর কি। আর এক র্যাকটা আমি কালকে ধুয়ে নিয়েছিলাম, আজকে কিন্তু সেট করে ডাইনিং টেবিলটা মুছে নিয়েছি। আর এদিকে পেঁয়াজগুলো ঢেলে নিলাম। পেঁয়াজগুলো আমি কালকে কিনেছিলাম, তো ঢালতে পারিনি বা সময় পাইনি, যার কারণে এখন ঢেলে নিয়েছি। আর এই যে ডাইনিং টেবিলটা দেখতে পাচ্ছেন, এক সময় কিন্তু আমার শ্বশুর শাশুড়ি বা পুরো ফ্যামিলি একসাথে এখানে বসে খাবার দাবার খেত। কিন্তু কপাল খারাপ, এমন পজিশনে ডাইনিং টেবিলটা সেট করেছে এখানে বসে আমরা খেতে পারি না। তো তার জন্য আমরা কিন্তু ফ্লোরে বা বিছানায় বসে সবসময় খেয়ে থাকি। আর এই টেবিলে কিন্তু অনেক স্মৃতি জড়িয়ে আছে। আর এই যে মাংসটা আমি উলট পালট করে দিয়েছিলাম, এটা রোস্ট হবে আজকের রেসিপিতে থাকছে, মানে রান্নায় থাকছে রোস্ট আর চিংড়ি মাছ ভুনা আর পোলাও। তো পোলার চালটা আমি ভালো করে ধুয়ে ছাঁকনিতে ছেঁকে নিব, আর পানিটা ভালো করে ঝরিয়ে নিব, কারণ চালের মধ্যে যদি পানি না থাকে পোলাওটা কিন্তু একদম ঝরঝরে হয়ে থাকে আর কি। আর পানি যদি থাকে পোলাওটা একদম ঝরঝরে হয় না। তো আমি এখানে পোলাও বসিয়ে দিয়েছি। আর মাটির চুলায় কিন্তু আমি চিংড়ি মাছ ভুনা আর রোস্টটা রান্না করে নিয়েছি। এখন আমি পোলাওটা গ্যাসের চুলা রান্না করে নেব। আর গ্যাসের যে দাম পড়েছে কি বলবো, আমি এখন গ্যাসের চুলাও রান্না করি কম আর কি, মাটির চুলায় বেশিরভাগ রান্না করে থাকি। কারণ এত টাকা দিয়ে গ্যাস কেনার মতো সামর্থ্য ওই রকম নেই। তো এখন পোলাওটা বসিয়ে দিয়ে আমি এখন ওই যে ব্লেন্ডারের নিচের যে অংশটা থাকে ওটা মুছে নিব, কারণ আমি একটা জুস তৈরি করেছিলাম। আর জুসটা ব্লেন্ডারে এখানে পড়েছে আর নোংরা হয়ে গেছে, এটাকে আমি পরিষ্কার করে মুছে নিব। আর জিনিসপাতি পরিষ্কার থাকলে কিন্তু দেখতেও ভালো লাগে আর মন মেজাজও ভালো থাকে, সব কিছু পরিষ্কার থাকলে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে আর কি। তো এটাকে আমি ভালো করে পরিষ্কার করে মুছে নিয়েছি, দেখুন কতটা সুন্দর লাগছে, তাই না? তো আমার কিন্তু রান্না বান্না শেষ। আর আজকে আমি বিছানায় খাবার দাবার পরিবেশন করছি, কারণ আমি কিন্তু নিচের যে ফ্লোরটা ওটা মোছা দিতে পারিনি, আজকে সময় পাইনি মোছার জন্য। এজন্য আমি খাটের উপর সবকিছু সাজিয়ে নিচ্ছিলাম। ইউসুফ বারবার রোস্টটা দেখাচ্ছিল, দেখুন মাশাআল্লাহ। তো রোস্টটা কিন্তু এত মজা হয়েছিল কি বলবো, বাইরের কোনো মশলাও কিনি নেই, আজকে বাদামও কম দিয়েছি, টক দই কিন্তু দেইনি, তারপরও এত ভালো হয়েছে কি বলবো। আর এই যে দেখুন কতটা সুন্দর লাগছে, আর বিয়ে বাড়ির রোস্টের মতো রোস্টটা হয়েছে। আর এই রোস্টটা কিন্তু ফার্ম মুরগির, আমি ফার্ম মুরগি কিনে এনেছি।